গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই অঙ্কনা ব্লগ। কেমন আছো সবাই? আজ সন্ধেবেলা চলে আসলাম তোমাদের সামনে। কেন বলো তো? একটা পার্টি একটু শেয়ার করবো বলে। ওই একটা পার্টিতে যাব, সেই কারণে আমি রেডি হবই, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সেই ভাবলাম, তাই জন্য আসলাম। তো দেখো, আমি ব্লাউজ শাড়ি অলরেডি পরে নিয়েছি। এবার তোমাদের সাথে শুধু মেকআপটা শেয়ার করবো। এই দেখো, শাড়ি পরেছি। শাড়িটা কেমন পাবো? আর আমি রেডি হচ্ছি, তারপরে তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন ছিল লুকটা। শাড়িটা খুব সুন্দর, জানো তো? শাড়িটা মানে তোমরা হয়তো বুঝতে পারছো কি পারছো না, এইদিকে এই দিকটা বেশ সুন্দর, একটু গ্লেজি ভাব আছে, ভালো ভালো লাগে আর কি শাড়িটা। আমার তো খুব ভালো লাগে শাড়িটা। তো শাড়িটা অনেক দিন আগেই কেনা ছিল, পরিনি, এতদিনে পরলাম। আর ব্লাউজটা একটু চাপা হয়ে গেছে, মানে ঠিকঠাক বানাতে পারেনি কালারটা। তো যাই হোক, তাই এইভাবে করে নিলাম। চলো এবার রেডি হওয়া যাক, লেটস গো। এই দেখো, প্রথমে আমি কালার বারের একটা সিরাম ইউজ করে নিচ্ছি। এটা আমি শুধু মেকআপের ক্ষেত্রে না, অল টাইম বাড়িতে ইউজ করি। তোমরাও সবসময় একটা অবশ্যই সিরাম ইউজ করবে, কারণ সিরাম ইউজ করলে মুখটা বেশ হাইড্রেট থাকে। এইবারে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিই, অল্প। যেহেতু আমরা মেকআপ করবো, তো শুধু মুখটাতে মেকআপ করলে চলবে না, আমাদের গলাটাও সেম রাখতে হবে। সেই কারণে যা কিছু লাগবে সব গলা অবধি লাগাবে, মেকআপ দিয়ে লাগাবে। তো যাই হোক, এবারে আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এটা কি বলো তো? এটা সবাই জানো নিশ্চয়ই, এটা পিলগ্রিমের ময়শ্চারাইজার। তো এটা বেশ অত অয়েলি না, বেশ মুখটাকে হাইড্রেট রাখে, সেই কারণে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করা পছন্দ করি। আর মেকআপের আগে তো এটা মাখলে খুব ভালো হয়, সেই কারণে এটা মেখে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা না খুব ভালো, মানে তোমরা মাখলেই বুঝতে পারবে। এটা নর্মালি মাখলেই মুখটা বেশ অনেকক্ষণ হাইড্রেট রাখে আর মুখটা অনেক গ্লো করে। তো যাই হোক, এটা লাগিয়ে নিলাম। এবার এই দেখো, আমি একটা প্রাইমার, হাইলাইটার প্রাইমার ইউজ করবো। এটা দুটোরই কাজ করে, হাইলাইটার বা প্রাইমার। এই দেখো, অল্প একটু নিয়ে নিয়েছি। আমি এখানে ঠিক দেখতে পাচ্ছি না, আমি আয়নাতে দেখছি।
করে দেখো গোটা মুখে ভালো করে লাগিয়ে নিলাম। এই দেখো এটা হচ্ছে কালার বারেরই একটা ফাউন্ডেশন, হালকা লাইট ওয়েট ফাউন্ডেশন। এটা আমি অল্প দিয়ে নিব এর উপরে। খুব ভারী মেকআপ করবো না, লাইট মেকআপ করব তো গরমের মধ্যে, সেই কারণে আমি আবার হাত দিয়েই মেকআপটা ফিনিশ করা পছন্দ করি বিউটি ব্র্যান্ড থেকে, তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। দেখো একদম লাইট ওয়েট ফাউন্ডেশন, বেশি পুরো নেক টেক সব জায়গায় লাগাবে, না হলে ভালো লাগবে না দেখতে। দেখো ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। কালার বারের জিনিসগুলো মোটামুটি ভালো লাগে আমার, জানি না তোমরা কী ইউজ করো, তো এটা ইউজ করতে পারো। এটা দিনের বেলাও ইউজ করা যায়, লাইট মেকআপ মানে কোথাও যেতে হলে লাইট মেকআপ করার জন্য ওটা তোমরা ইউজ করতে পারো। এবার আমি প্যান স্টিক লাগাবো, এটা অলিভিয়ার একটা প্যান স্টিক, এটাও খুব ভালো, আমি ইউজ করি অনেক দিন থেকে, তো তোমরা এটাও ইউজ করতে পারো। তোমরা ম্যাচ করে অবশ্যই এটা কিনবে, মানে তোমার ফেসের কালারের সঙ্গে ম্যাচ করে কিনবে, তবে ভালো হবে। অল্প অল্প করে দেখো প্যান স্টিকও লাগিয়ে নেব। এটা আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব, কারণ এটা হাত দিয়ে ভালো হয়, ব্লেন্ড হয়। দেখো ব্লেন্ড করে নিয়েছি পুরো মুখে।
তোমাদের প্যানকেক ইউজ করতে মানে প্যান স্টিক ইউজ করতে কেমন লাগে আমি জানি না, বাট আমার তো প্যান স্টিক ইউজ করতে খুব ভালো লাগে। ফাউন্ডেশন না হলেও প্যান স্টিক ইউজ করলে খুব ভালো লাগে। কি বলো তো, ছোটোখাটো যদি মানে আমার না হয় নেই, যাদের বোনের দাগ বা আমেজের দাগ টাগ যাদের থাকে, তো সেটা এটাই প্যান স্টিকটা দিয়ে পুরো মেকআপের সময় কভার হয়ে যায়। দেখো আমার কানে হেডফোন আছে, তাই অতটা ভালো করে লাগাতে পারছি না কানে, তোমরা কানটাতেও দিয়ে দেবে। তো যাই হোক, মোটামুটি এটা কমপ্লিট। এবার তোমরা ইচ্ছে করলে এটার উপরে ফেস পাউডারও ইউজ করতে পারো বা প্যানকেকও ইউজ করতে পারো, যাদের মানে যেটা হচ্ছে ইচ্ছা আর কি। তো আমি প্যানকেকটা ইউজ করি। আর প্যানকেকটা ইউজ করার তোমরা তো জানোই, বিউটি ব্লেন্ডারটা একটু জলে ভিজিয়ে নিয়ে প্যানকেকটা ইউজ করতে হয়। তো এটা প্যানকেকটা, ওই জন্য আমি জলে এটা ভিজিয়ে নিয়ে এটা ইউজ করছি। ফাউন্ডেশন লাগানো মোটামুটি কমপ্লিট। এবার আমি আইব্রোটা করব। আমি দেখো আইশ্যাডো রেড থেকে আমি এটা ইউজ করি, এই যে কেয়ার বার দিয়ে পুরোটা ঠিকঠাক করি। এটাতে ফুলটা সেট করলে না খুব সুন্দর হয়। তো ইয়ারবাড সবার বাড়িতেই থাকে, এটা দিয়ে তোমরা এটা করবে, বেশ ভালো হয়। এবার আমি কাজল ইউজ করে নিচ্ছি, এটা গ্লোসাল কাজলটা ইউজ করি আমি, তো এটা ইউজ করে নিচ্ছি।
আমি একটু মোটা করে কাজল পরতে পছন্দ করি, তো এই দেখো কাজল পরে নিয়েছি। এই কাজলটা না খুব ভালো, তোমরাও নিতে পারো। এটা অনেকক্ষণ থাকে, প্রায় 48 ঘন্টা স্টে করে। খুব সুন্দর কাজলটা। দামটাও বেশি এমনি গ্লোসের কাজলের থেকে। এটা অনলাইনে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এবার আমি দেব আইলাইনার, ডিসলারের আইলাইনার। দেখো দুটো আইলাইনার লাগিয়ে নিয়েছি, খুব একটা টানলাম না। বেশি টানলে ভালো লাগে না আমার, সেই কারণে দেখো এবার দেবো মাস্কারা। এটা একটার মধ্যেই দুটো মানে ছিল, এরকমই কিনেছিলাম একটার সঙ্গে আর একটা। তো এবার মাস্কারা লাগিয়ে নেব এখন। যাই হোক, এই দেখো লাইনার আর
মাস্কারা আমার লাগানো কমপ্লিট। চোখে কিছু না লাগাই, একটু কাজল, একটু লাইনার আর একটু লিপস্টিক লাগালেই মনে হয় মেকআপ কমপ্লিট। তো এবার আমি লিপটা ঠিক করবো। এই দেখো আমি এই কালারটা লাগিয়ে নিচ্ছি, একদম রেড না, এটা পিঙ্কিশ রেড। তো এটা লাগিয়ে নেব। এখানে ঠিক দেখতে পাচ্ছি না আমি, ওই জন্য আয়নায় করছি। তো আয়নায় করে নিচ্ছি। দেখছো কালারটা ভালো না? আমার তো এই কালারটা খুব ভালো লাগে, মানে রেডও না পিঙ্কও না, খুব ভালো লাগে এটা। এখন লাগিয়ে নিয়েছি, লিপস্টিক লাগানো কমপ্লিট। এবারে একটা টিপ করে নিচ্ছি। দেখো চোখের উপরে আমি একটু আই শ্যাডো লাগিয়ে নিলাম। এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, তো এটা টিপটা তোমাদেরকে একদিন দিয়ে দেবো, এটা কীভাবে বাড়িতে বানিয়েছি। তো এটা একটা লিকুইড ধরনের মানে আই শ্যাডো হয়েছে। তো আমার এটা দিতেই ভালো লাগে, ওই শুকনো না দিয়ে এটাই ভালো লাগে দিতে। তো এই দেখো আমি লাগিয়ে নিলাম, অলরেডি লাগিয়ে দিয়েছি। ডাস্ট যেগুলো আই শ্যাডো হয় সেগুলো বেশ ঘুরো ঘুরো হয়, তো অনেক সময় চোখের মধ্যে পড়ে, তো অতটাই ব্লেন্ড হতে যায় না তাড়াতাড়ি। তো এটা লিকুইড বানিয়ে রাখলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, সেই কারণে আমি এটা বানিয়ে রেখে দিয়েছি। দেখো দিয়ে দিলাম, কালারটাও সুন্দর এসছে দেখো। যাই হোক আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। এবার চুলটা কী করবো আমি জানি না, বুঝতে পারছি না, চুলটা ছেড়েই দিব না কী করবো। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো তো যে চুলটা কী করবো, ছেড়ে রাখবো না কী করবো। যা গরম লাগছে, ছেড়ে রাখতে তো গরম লাগছে। দেখি এখন স্ট্রেটনার দিয়ে সেট করে নিতে হবে, তো একটু স্ট্রেটনার দিয়ে সেট করে নেব। মোটামুটি মেকআপটা তো কমপ্লিট। আর দেখো আমি তো জুয়েলারি করিনি, তো তোমাদের দেখি
মালাটা পরে নিচ্ছি আর এর সাথেই কানেরটা পরে নেব। পরে নিলাম, দেখো কেমন লাগছে। হাতেও গয়না পরিনি, পরে পরবো অবশ্য গয়না টয়না। তো যাই হোক, আমার এমনি মেকআপ লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো হলো না কেমন, খারাপ লাগলো না কেমন লাগলো। চুলটা কী করবো অবশ্যই তোমরা জানাও, তাহলে সেইভাবে আমি চুলটাকে বাঁধবো। ওকে, সবাই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ, টাটা।